আপনারা যে রসুল মেরাজের ঘটনার আগের যে বিষয়গুলা, রসুল এই ৭,০০০ বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহ হাবিব মেরাজ গমন করেছেন। জিরে বলি সুবহানাল্লাহ। এরপরে আমার মুসল্লিয়ানে কেরাম, যে বৈজ্ঞানিক সর্বপ্রথম চাঁদের দেশে যে বিজ্ঞানী গেছে, আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, সে ৩টা রিপোর্ট দিয়েছে যে চন্দ্রের দেশে কোনো অক্সিজেন নাই, কি নাই, কোনো অক্সিজেন নাই, চন্দ্রের দেশে কোনো উর্বরতা নাই এবং চাঁদের মধ্যে একটা কালো রেখা দেখা যায়। তাহলে যে চন্দ্রের মধ্যে অক্সিজেন নাই, কোনো কিছু নাই, আল্লাহর হাবিবকে এতটুকু ভ্রমণ করেছেন, এই যে অক্ষমতাকে যার মাধ্যমে সক্ষম হয়েছে তিনি কে? যিনি বলেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এর জন্য সুবহান যে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, আল্লাহ তো নাফাকি কিছু আছে, যিনি বলেন আল্লাহর মধ্যে নাফাকের কিছু আছে, আল্লাহর কাছে গুনার কিছু আছে। তাহলে আল্লাহ কেন তার নিজের শানে সুবহান শব্দ ব্যবহার করেছেন? আল্লাহ এই জিনিসটা বুঝাইছেন যে সুবহান দ্বারা মানে আমি আজকে এমন আশ্চর্য কিছু ঘটাবো যা কোনো মাখলুকে তার সাধারণ জ্ঞান দিয়ে অনুভব করা সম্ভব, যেটা বলেন সম্ভব না। এখন ভাই মেহরাজ, এই যে মেহরাজ, বাইরে আল্লাহ এত নবীদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ কোন নবীকে বলে নাই, হে আমার নবীগণ, তোমরা যে দুনিয়ার জমিনে মেহরাজ দাওয়াত দিরায়, জুলুম নির্যাতন সহ্য করায়, আল্লাহ এত নবী পয়গম্বর মধ্যে কোন নবীরে তার আরশ মহল্লার মধ্যে তার সন্নিকটে যাওয়ার জন্য আল্লাহ কোন নবীকে দাওয়াত করে নাই। যিনি বলি সুবহানাল্লাহ। ওই যে ১,২৪,০০০ মতান্তর ২,২৪,০০০, এটা তাফসীরে ইবনে কাসিরের একটা বর্ণনা। কিন্তু নবীগণের রসুল নবীগণের সংখ্যা কত, পয়গম্বরগণের একমাত্র কে জানেন বলো? আল্লাহ। কে ভালো জানেন? আল্লাহ। মেয়ারাজ হচ্ছে আমাদের নবীর আলাদা একটা মর্যাদা। যিনি বলি সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আবির্ভাব ঘটেছে, আল্লাহ আমাদের নবী ছাড়া কোন নবীকে মেয়ারাজ গমন করায় নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে মেয়ারাজটা হচ্ছে আমার নবীর আলাদা একটা মর্যাদা। বাইরে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য চেয়েছিলেন। আল্লাহর সামান্য নুরত যদি দেখে মুসা কালিমুল্লাহ 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? 40 দিন বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে থাকলেন, আল্লাহকে দেখেন নাই, আল্লাহর নূরের তাজাল্লি দেখে। কিন্তু রে ভাই, আপনার আমার নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার আল্লাহর একদম সন্নিকটে চলে গেলেন। এটা আমার নবীর সব চাইতে আলাদা মর্যাদা। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। বাইরে জিবরিল আমিন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আর মিকাইল আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা যখন দেখি সব সময় আপনার চোখের মধ্যে শুধু পানি দেখি, কান্নার ভাব। কখনো আপনার চোখের মধ্যে পানি টলটল করে, আবার কখনো আপনার চোখ থেকে পানিগুলা গড়াইয়া চলে আসে। তার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, রে হে ভাই জিবরাইল আর মিকাইল, আমি যেই দিন জান্নাত জাহান্নাম প্রদর্শন করে আসলাম, সেই দিন থেকে আমি আমার উম্মতকে নিয়ে চিন্তা করে আমার চোখের মধ্যে সব সময় কান্না বিরাজ করে। যিনি বলি আল্লাহু আকবার। আরো যিনি বলি আল্লাহু আকবার। ও যে আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই যে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তার হাবিবকে মেরাজ যে গমন করাইছে, এটা স্বপ্নের মাধ্যমে না সশরীরে। জুড়ে বলেন, জুড়ে বলেন। আব্দুলের একটা সংজ্ঞা আপনারা বুঝবেন। আল্লাহ বলছে কি? সুবহানাল্লাযী আবদিহি। হ্যাঁ, আব্দুল শব্দের মানে হইল গিয়া যার মধ্যে আত্মা এবং দেহ আছে। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো আল্লাহর হাবিবকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি তো বলছে, মানে আমার হাবিবকে আব্দুহুন মানে বান্দা থাকে বলে, যার মধ্যে রূহ এবং দেহ আছে। কি আছে? রূহ এবং দেহ আছে।
তো বুঝা গেল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবীকে আল্লাহ শরীরে মেরাজ গমন করাইছে। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা এবং কোরআন শরীফের দলিল। যেটা বলি সুবহানাল্লাহ। আর যারা বলে আমার নবীকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে মেরাজ করাইছে, কথা বুঝতে পারছেন? আব্দিহি যে বান্দা, মনে করেন আপনি আল্লাহর একজন বান্দা, আমি আল্লাহর একজন বান্দা, আপনি আল্লাহর একজন বান্দা। বান্দা তো আমরা তাকেই বলি যার মধ্যে দেহ এবং রূহ থাকে। আর কি বলেন, কোনো মানুষ যদি মারা যায় তাকে আমরা লাশ বলি না বান্দা বলি? যদি বলি লাশ বলি, কারণ তার মধ্যে থেকে তার রূহটা, তার প্রাণ পাখিটা চলে গেছে, বুঝো, তাকে আমরা আল্লাহর বান্দা বলি না, বলে তো লাশ, মাইয়িত বা মাইয়িতা বলি আমরা। তো রসুলকে আল্লাহ সশরীরে মেরাজ ভ্রমণ করাইছে। একজন রসুলকে কি বলছে? আব্দিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আপনি শুনমানি আল্লাহকে, আল্লাহর হাবিবকে সশরীরে আল্লাহ মেরাজ ভ্রমণ করাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব যখন এক বর্ণনায় হাতিমে কাবায়, আরো বর্ণনায় আল্লাহর হাবিব যখন উম্মে আলীর ঘরে শহীদ অবস্থায় ছিলেন, এমন সময় ভাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মিকাইল, এক বর্ণনায় জিবরাইল মিকাইল, আর এক বর্ণনায় জিবরাইল ইসরাফিল, কিন্তু মিকাইল ইসরাফিলের মধ্যে একজন ছিলেন সাথে, জিবরাইল তো ছিলেনই। এক বর্ণনায় জিবরাইল মিকাইল, আর এক বর্ণনায় জিবরাইল ইসরাফিল। যখন উম্মে হানির ঘরের ছাদ ফাঁকা হয়ে গেল, কি বলেন, এই যে মসজিদ আছে, হঠাৎ করে যদি মসজিদের ছাদটা ফেটে যায়, ফাঁকা হয়ে যায়, আপনারা আশ্চর্য হবেন কি আশ্চর্য হবেন না? যেটা বলেন আশ্চর্য হবেন কি হবেন না? দেখছেন না আপনারা, শহর টাউনে গেলে যারা ধান্দাকার আছে তারা কি করে, কাগজ খেয়ে দেখা যায় মুখ থেকে ব্লেড বাইর করে, করেনি না করে না? জুড়ে বলেন করে না করে না? মাটি থেকে দেখা যায় চলকেট বাহির করে ফেলে। হ্যাঁ, মাটি একটা কি করে, একটা বাটির ভিতরে ঢুকায়, ওটার মধ্যে থেকে দেখা যায় যারা ম্যাজিক জায়গায় কি করে পাখি বাহির করে ফেলে। হ্যাঁ, এখন বলেন এই যে আপনার ঘরের ছাদটা যদি ফাঁকা হয়ে যায়, আপনি আশ্চর্য হবেন কি হবেন না? আল্লাহর হাবিব শাহিত অবস্থা উম্মে হানির ঘরে, এক দলিলে আর এক দলিল হচ্ছে আতিমে কাবায়। তখন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আল্লাহর হাবিবকে উঠালেন, উঠে বলেন আল্লাহর হাবিব চলেন। আল্লাহর হাবিবকে নিয়ে আতিমে কাবায়, কাবার চত্বরে গিয়ে রসুলের বক্ষ বিতরণ করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আরে জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে ভাই আল্লাহর হাবিবরা যখন বুরাকর মধ্যে উঠালেন, সামনে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম, আর মধ্যখানে আল্লাহর হাবিব, আর পিছনে হচ্ছেন গিয়া মিকাইল আলাইহিস সালাতুস সালাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনারা একটা বর্ণনা শুনছেন, দুর্বল বর্ণনা। রসুল যখন বুরাকে উঠতে চেয়েছেন, বুরাক রসুলকে উঠায় নাই, বলে কি যে আমি আপনাকে উঠাবো না যখন আপনি ওয়াদা না করেন, আমাকে আসরের ময়দানে ব্যবহার না করবেন। এই বর্ণনার কোনো ভিত্তি, যেটা বলেন কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। একই বলেন আপনার বাড়িতে যদি আপনার মেয়ের জামাই আসে, তার জন্য কি আপনি দরজার কপাট বন্ধ করে রাখবেন, না থাক ওয়েলকাম জানিয়ে আপনার বাড়িতে আহ্বান করবেন? হ্যাঁ, আপনার মেয়ের জামাই যদি আসে, তাকে ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন আসার জন্য, তখন বলেন যে বুরাক আল্লাহ রসুলকে পিঠে বহন করলো, সামনে জিবরাইল, মাঝখানে আল্লাহর হাবিব, পিছনে মিকাইল, রওনা দিলেন, এক জায়গার মধ্যে গিয়ে নামলেন। আল জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। যিনি বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা? বলে এটা ইয়াসরিব। অচিরেই আপনি হিজরত করে, মেরাজটা রসুলের হিজরতের আগে না পরে? জুড়ে বলেন আল্লাহ রসুল যে মেরাজ গমন করেছেন, হিজরতের আগে না পরে? হিজরতের আগে, হিজরতের আগে। আল্লাহর হাবিব যখন ইয়াসরিবের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন বুরাক থেকে নেমে, তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হচ্ছে গিয়া ইয়াসরিব। আপনি অচিরেই জায়গার মধ্যে আসার পরে এই জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে ভাই আল্লাহর হাবিব যখন কি করলেন, এরপরে যখন রওনা দিলেন, পিছন থেকে একজন বৃদ্ধ ডাক দেয়, এরপর একজন রমণী ডাক দেয়, এরপর একজন বুড়ি ডাক দেয়। আল্লাহর হাবিবে বললেন, ভাই জিবরাইল, একজন বৃদ্ধ ডাক দেয় তার কারণ কি? একজন বুড়ি ডাক দেয় তার কারণ কি? রমণী ডাক দেয় তার কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, এই যে বৃদ্ধ ডাক দেয়, এটা ডাকে আপনি সাড়া দিবেন না, এটা শয়তান। এটা ডাকে যদি আপনি সাড়া দেন, আপনার সমস্ত উম্মতগুলো গুমরাহ হয়ে যাবে। বুড়ি ডাক দেয়, তার কারণ কি? তার দুইটা রেফারেন্স আল্লাহ রাবি বলছেন বাইরে। বুড়ি ডাক দেওয়ার কারণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটা জরাজীর্ণ বুড়ি দেখা যায়, এটা হচ্ছে আপনার উম্মতের বোধ আমল অপরপন্ন নাই, এটা পৃথিবীর শেষ সময়, দুনিয়ার শেষ সময়। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুড়ির ডাকে সাড়া যদি দিতেন, আপনার উম্মতের আমলগুলা একবারে জরাজীর্ণ হয়ে যেত। এরপরে একজন রমণী ডাক দিল, তার ডাকে আপনি সাড়া দিলেন না, কারণ হচ্ছে তার ডাকে যদি আপনি সাড়া দিতেন, আপনার উম্মতগুলা দুনিয়ার মধ্যে সমস্ত চাকচিক্যের মধ্যে ব্যস্ত হয়ে যেত। এরপরে রাসূল কি করলেন? আরেকটি জায়গায় গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা ঘটনা, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল, এই জায়গার মধ্যে যে আমি 2 রাকাত নামাজ পড়বো, এই জায়গাটা কোন জায়গা? বলে, এটা ঈসা রূহুল্লাহর জন্মস্থান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আবার ভাই বলেন, যদি কোনো মানুষ বালা আতর অথবা সেন দিয়ে মসজিদে আয়, গ্রামটা ওপর জন্য নাকের মধ্যে যায় কি যায় না? যদি বলেন যায় কি যায় না? বালা আতর অথবা যদি সেন দিয়ে আসে, আল্লাহ রাসূল বাইতুল মুকদ্দাস যাওয়ার আগে জান্নাতের গ্রান ওনার নাকের ডগার মধ্যে লাগে। আল্লাহর হাবিবে বললেন, রে ভাই জিবরাইল, আমরা কি জান্নাতে পৌঁছে গেলাম? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আমরা কি জান্নাতে চলে আসলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো আপনি পৃথিবীতে, জান্নাত হাজার হাজার মাইল দূরে, এখন আপনি জান্নাতে আসেন নাই। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, তাহলে আমার নাখর ডগার মধ্যে, আমার নাখর মধ্যে জান্নাতের গ্রান লাগে, তার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরাউনের স্ত্রী আসিয়া এবং ফেরাউনের মেয়ের দাসী মাশেতা এবং তার 2 মেয়ের লম্বা ঘটনা। তার 2 মেয়েকে যখন ফেরাউন জবাই করে গরম তেলের মধ্যে কিতাব ছেড়ে দিল, এরপরে মাংসগুলা গলে গেল। এই তার 2 মেয়ে এবং মাশেতা ফেরাউনের মেয়ের দাসী, চুল আশ্রায়িত। এই ফেরাউনের মেয়ের দাসী মাশেতা এবং তার 2 মেয়ের হাড্ডিগুলা এক কবরের মধ্যে রাখা হয়েছে। এই কবর থেকে আল্লাহ জান্নাতের তাল্লুক পয়দা করে দিয়েছে। আর এর মধ্যে থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের গ্রাম বাইর হবে। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই, এই যে মাশেতা, রাসূল এরপরে বাইতুল মুকদ্দাসের মধ্যে গেলেন, গিয়া আল্লাহর হাবিব কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণরে এই বাইতুল মুকদ্দাসের মধ্যে হাজির করলেন। ভাই, তার কারণ হচ্ছে আল্লাহ অসংখ্য নবীগণের কবরে, অসংখ্য নবীগণের শাহিদর স্থান রে এই বাইতুল মুকদ্দাসর মানে মসজিদে আকসার চতুর্দিকে রাখছে। যিনি বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ থাকলেন, মুসলিম দিয়ে দাঁড়ালেন, কিন্তু একটা জায়গা খালি সামনে। আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের মধ্যে যান। আজকে ইমামতুল মুরতাদা, আজকে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। আমার মুসলিম کرام, আজকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, মানে আজকে মেরাজের রাত। কারণ এই মেরাজ, চাঁদ চলে গেল, মেরাজের কি তাৎপর্য শেষ হয়ে গেল? বলে না। এই মেরাজের চাঁদ যদি ফজিলত যদি আমরা যতটুকু আমরা আলোচনা করলাম, বিশেষ করে রাসূলুল্লাহ আমরা দেখেন যান, এক গুরু বন্ড বলে, এক গুরু বন্ডরা বলে কি রাসূলুল্লাহ মেরাজ গেছেন, অনেক কথাবার্তা বলছেন, 90,000 বাতুনি কথাবার্তা, যা মুল্লামুচি বলে না। তারা ঠিক না বেটি? বন্ডরা কয় কি কয় না? এক গুরু বন্ড আছে যে আল্লাহর হাবিব আল্লাহর সাথে মেরাজ এমন কথা বলছেন, 90,000 গোপন রাখছেন। হ্যাঁ, রাস্তা বয়া কথা, শয়তানের কথা। আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে যা পেয়েছেন তা উম্মতদেরকে প্রচার করে দিয়েছেন। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। মা বোন, আপনারা যারা